রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত অন্তত 20 বিঘা জমির ধান। তালড্যাংরার বিবরদা গ্রাম পঞ্চায়েতের ইন্দোকাটা গ্রামে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে ইন্দোকাটা গ্রামের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একের পর এক ধানের পালুয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামবাসীরা বিষয়টি বুঝতে পেরেই নিজেরা উদ্যোগী হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি খবর দেয় দমকলে। তালড্যাংরা থেকে দমকলের একটি ইঞ্জিন গ্রামে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে বিঘার পর বিঘা জমির ধান। এই ঘটনায় কান্নার রোল গ্রাম জুড়ে। বৃহস্পতিবার গ্রামে গিয়ে দেখা গেল কোনো রকমে চোখের জল মুছে পোড়া ধান সরানোর কাজে হাত লাগিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষিজীবী মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে তালড্যাংরা থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, গত বছর ধরে ধারাবাহিকভাবে এভাবেই গ্রামের ধান ঝাড়ার মরশুমে ধানের পালুয়ে আগুন লাগার ঘটনা ঘটছে, কিন্তু কে বা কারা এই ঘটনায় যুক্ত বিষয়টি স্পষ্ট নয় কারোর কাছে। এমনকি রহস্য উদ্ঘাটনে উদ্যোগী নয় পুলিশ প্রশাসনও। খবর পেয়ে ওই গ্রামে যান বিবরদা অঞ্চল তৃণমূল সভাপতি প্রবীর ঘোষ। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সর্বশান্ত কৃষিজীবী মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিষয়টি নাশকতা নাকি নিছকই দুর্ঘটনা, এই প্রশ্নেই এখন বড় হয়ে দেখা দিয়েছে ইন্দোকাটা গ্রামের মানুষের কাছে। যদিও পুলিশ ও দমকলের তৎপরতায় আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হচ্ছে। আমার এই 2 বছর আগে একবার ধান পড়ে দিয়েছিল, 2 বছর আগে ধান পড়ে দিয়েছিল, 2 বছর আগে পুরো চাষ। কালকে এই তো ঘটনা দেখছি আমি ওইখানে ওইখানে ঘর আমার এইখানে জানাই চাই দেখছি আগুন জ্বলছে। হ্যাঁ, আগুন জ্বলার পরে উঠে আইলাম, দেখছি না আবার ওই ঘরেও আগুন জ্বলছে আর এই জ্বলছে। গ্রাম পুলিশ আসার পরে গ্রাম সকল আলিও আচ্ছা দেখো এখনও তো গ্রাম মাসের ছেলে তো দাঁড়িয়ে আছে। গোটা গ্রাম গোটা কুড়ি লোকে ধরায় না, লোকে আইছে তখন আর পাঁচটা ঠেসতে পারে না। আমারটি পাম্প মেশিন দিয়ে নির্মাণ হয়েছিল, ফায়ার ব্রিগেড আইছিল, আসার পরে আমরা ফায়ার ব্রিগেড বলি ওইদিকে যাও, আমাকে তো মোটামুটি নেমেছে। আমার ধরুন 10 বিঘা নানাগুড়ি ধান এই ক্ষতিটা, আর আনুমানিক মোটামুটি 3 লাখ 3.5 লাখ ভরে লোক লাগিয়ে দিয়েছে। তার লাগাই ছাড়ার কোনো উপায় নেই, এখানে তো কোনো আগুন টাগুনে কোনো কিছু কারবার নাই। 45 কুইন্টাল ধান হতো, এখন একবারে কিচ্ছু নাই। এইখানে এদের প্রথমে চিৎকার শুনে আমি বেরিয়েছি দেখতে, তাহলে বেরিয়ে দেখছি পরপর ওই গোটাই জ্বলছে। ওখানে গেছি, যখন গেছি তখন দেখছি ওই যে যেটা ভিতর ধারে পালিয়ে রয়েছে, যেটা ধোঁয়া উঠছে এখন, ওইটা পুরোটাই জ্বলছে। আর তার পাশে এই ধারে এই সাইডে ধরেছে, তখনও কিন্তু মানে সেই পুরাটা ধরে নাই, কিন্তু করার কিছু নাই। সেখানে কি করবে? রাত্রিবেলা 12:30 পরে এই আগুন ধরে দিয়েছে, ঠিক আছে, এটা ইচ্ছাকৃতভাবে করেছে এবং যে ঘটনা বারবার ঘটেছে, এর আগেও হয়েছে। উনি আমার নয়, আরও 3-4জন হয়েছে, চাষির হয়েছে। আমার ধরুন বিঘা 10 মতন পরিমাণটা, জমির পরিমাণটা আমারটা। আমরা ফায়ার ব্রিগেডে জানিয়েছিলাম, ঠিক আছে, ওনারা এসেছিলেন। তার আগে আমরা মেশিনের ব্যবস্থা করছি, গ্রামের লোকের সহযোগিতায় নেমানো হয়েছে। ওনারা আসার পরেও ওনারা অনেক ওদের চেষ্টা তো নেমানো হয়েছে। সুগন্ধি ধান, যেটা আমরা দানারগুড়ি ধান বলি, সেই ধানের পালুয়ে আগুন লাগিয়ে দিয়েছে গতকাল রাত্রি 12টার পরে। এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। ওরা কোনো ব্যক্তির কারো নাম বলতে পারে নাই, কিন্তু বললো গ্রামেরই কোনো দুষ্কৃতী কাণ্ড করেছে। পুলিশ প্রশাসনকে আমরা খবর দিয়েছি, পুলিশ এসেওছে। তো এর আগেও এই গ্রামে বারে আগুন ধানের পাড়ে এরকম ঘটনা ঘটেছিল 2023-এ, আর তার আগে আরেকবার ঘটেছিল, কিন্তু গ্রামের লোকও ইনফরমেশন দিতে পারেনি যে কারা এই ঘটনা ঘটাচ্ছে। তো খুব প্রান্তিক গরিব মানুষেরা, এদের পাশে আমরা বরাবরই সহযোগিতা বিভিন্ন বিষয়ে থাকি, কিন্তু এই সকল ঘটনাতে প্রশাসনিকভাবে কতটা কি সহযোগিতা করতে পারবো আমরা জানি। আমরা দলীয়ভাবে যতটা সহযোগিতা করার আমরা